আমরা ভূতে বিশ্বাস করি বা না করি, ভূত-প্রেত সম্পর্কে আমাদের আগ্রহটা যেন বরাবরই বেশি। ছোটবেলায় দাদি-নানিদের মুখে ভূতের গল্প তো আমরা সবাই কম-বেশি শুনেছি। সেই ভূত-প্রেতই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। আজকে আমরা জানব বাংলাদেশের এমন ১০টি স্থান যেগুলোকে ভৌতিক বলে ধারণা করা হয়। বাংলাদেশে এমন বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে স্থানীয়দের মতে ভূত বা অপ্রাকৃতিক ঘটনার উপস্থিতি রয়েছে। এগুলো সাধারণত মানুষের অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রচলিত হয়েছে। তো চলুন জেনে নেই এমন ১০টি স্থানের নাম যেগুলোকে ভৌতিক বলে ধারণা করা হয়। নাম্বার ১, ঢাকা আরমোরিটোলা স্কুল। স্থানীয়দের মতে এখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং অপ্রাকৃতিক কার্যকলাপ ঘটে। নাম্বার ২, লালবাগ কেল্লা, ঢাকা। লালবাগ কেল্লার সঙ্গে বিভিন্ন পুরনো কাহিনী জড়িত। অনেকেই দাবি করেন যে রাতে এখানে ভৌতিক পরিবেশ অনুভূত হয়। নাম্বার ৩, বগুড়া মহাস্থানগড়। এই জায়গাটি প্রাচীন ইতিহাসে বিখ্যাত হলেও স্থানীয়রা বলে এখানে রাতে ভূতের চলাফেরা দেখা যায়। নাম্বার ৪, সোনারগাঁ, পানামনগর, নারায়ণগঞ্জ। পানামনগরের পুরনো ভঙ্গপ্রায় বাড়িগুলোতে অদ্ভুত আওয়াজ ও ছায়ামূর্তি দেখার গল্প শোনা যায়। নাম্বার ৫, পুঠিয়া রাজবাড়ি, রাজশাহী। এখানে অনেকেই দাবি করেন যে রাতের বেলা অস্বাভাবিক আওয়াজ ও ছায়া দেখা যায়। নাম্বার ৬, সুন্দরবনের করমজল এলাকার নির্জন জায়গা। বাঘের জন্য বিখ্যাত সুন্দরবনে করমজল এলাকায় লোকজন অদ্ভুত ঘটনা এবং অস্বাভাবিক আওয়াজ শোনার কথা বলে থাকে। নাম্বার ৭, জিন্দা পার্ক, নারায়ণগঞ্জ। এটি দিনের বেলায় পর্যটকদের জন্য একটি সুন্দর স্থান হলেও রাতে এখানে অতিপ্রাকৃত কিছুর উপস্থিতি টের পাওয়া যায়। নাম্বার ৮, রানীর বাড়ি, রংপুর। রংপুরের এই পুরানো স্থাপনাটি ভৌতিক অভিজ্ঞতার জন্য পরিচিত। নাম্বার ৯, চট্টগ্রামের কটবাড়ি। এই এলাকায় অনেকেই রাতে অদ্ভুত ছায়া ও আওয়াজ অনুভব করার কথা বলেন। নাম্বার ১০, ফরিদপুরের ভবানীপুরের শ্মশানঘাট। শ্মশানঘাট হিসেবে পরিচিত এই জায়গার অনেকেই ভৌতিক কার্যকলাপের গল্প শুনিয়েছেন। আশেপাশে মানুষের অভিজ্ঞতার উপর নির্ভর করেই এই স্থানগুলোকে ভৌতিক বলে ধারণা করা হয়। এগুলো সাধারণত কল্পনা ও বিশ্বাসের উপর ভিত্তি করে প্রচলিত হয়েছে, তবে এইসব জায়গা ঘিরে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল সবসময় কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন, এবং আপনার যদি ভৌতিক কোনো স্থানের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটি আমাদের সাথে কমেন্টে নিশ্চয়ই শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।